একের পর এক ম্যাচ হেরে যেন বিপিএল এর বাপ্পারাজ হয়ে গেছেন ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালসের ভক্ত সমর্থকরা অনেক আশা ভরসা নিয়ে খেলা দেখতে আসেন গ্যালারিতে, কিন্তু ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা একের পর এক ব্যর্থতা। এবারে ফরচুন বরিশালের বিপক্ষে দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিং করতে নামে ঢাকা ক্যাপিটালস। এরপরে একের পর এক উইকেটের পতন ঢাকা ক্যাপিটালস। মাত্র 73 রানে অল আউট হয়ে যায় ঢাকা ক্যাপিটালস। 74 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ফরচুন বরিশালের দুর্দান্ত ব্যাটিং। ডেভিড মালান এবং তামিম ইকবালের ব্যাটিং তোপের সামনে দাঁড়াতে পারে না ঢাকা ক্যাপিটালসের বোলাররা। মাত্র 6.3 ওভারেই 1 উইকেট হারিয়ে ম্যাচটি জয়লাভ করে ফরচুন বরিশাল। সেই সাথে সাথে আরও একটি হার ঢাকা ক্যাপিটালসের। দিনের প্রথম ম্যাচে রংপুরকে হারিয়ে চট্টগ্রাম তারা যখন ম্যাচ জিতে, তখনই ঢাকা ক্যাপিটালসের স্বপ্ন ভঙ্গ হয়ে যায় এবারের বিপিএল থেকে তখনই বাদ পড়ে যায় ঢাকা। দুঃসংবাদ নিয়ে অবশ্য মাঠে নেমেছিল ঢাকা ক্যাপিটালস। এরপরে মাঠে নেমে তো আরো দুঃসংবাদ, এমনকি লজ্জারও রেকর্ড গড়ে ঢাকা ক্যাপিটালস। মাত্র 73 রানে অল আউট হয়ে আরো একবার ভক্ত সমর্থকদের নিরাশ করে ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা। সেই সাথে সাথে হতাশ হয়েছে টিম মালিক শাকিব খান এবং